আসসালামু আলাইকুম। আজকে আমরা উত্তরাধিকার বিষয়টা আলোচনা করব, বিশেষত মহিলাদের উত্তরাধিকার সংক্রান্ত বিষয়টা নিয়ে। প্রথমেই আসি আমরা যে একজন স্ত্রী হিসাবে মহিলার উত্তরাধিকার। মনে রাখবেন, একজন মহিলা তার স্বামীর সম্পত্তি পাবে যদি তার স্বামী মারা যাওয়ার সময় সে বৈধ স্ত্রী থাকে। স্বামী মারা যাওয়ার পরে সে যদি অন্য কোথাও বিবাহ শাদী করে, এর ফলে তার পূর্বের স্বামীর সম্পত্তি প্রাপ্তিতে কোনো বাধা নাই। চাই তার বিবাহিত জীবন একদিনের হোক, 1 ঘন্টার হোক, তাতে কোনো সমস্যা নাই। তাহলে বিবাহিত মহিলা তার স্বামীর সাথে বৈধ বিবাহ চলাকালীন সময় যদি স্বামী মারা যায়, সেই সম্পত্তি সে পাবেই পাবে, চাই পরবর্তীতে সে বিবাহ করুক বা না করুক। কিন্তু যদি বিবাহিত মহিলা স্বামী যখন মারা যায় তখন যদি তার সাথে বিবাহটা বিচ্ছেদ হয়ে যায়, তালাক হয়ে যায়, তাহলে কিন্তু ওই স্ত্রী কোনো সম্পত্তি কিন্তু পাবে না। এই যে বিবাহিত মহিলার সম্পত্তি দাবির ক্ষেত্রে এই দুটো জিনিস আমরা মনে রাখবো, যে যেই দিন ওই পুরুষ মারা যাচ্ছে সেই দিন ওই মহিলা তার বৈধ স্ত্রী ছিল কিনা। যদি বৈধ স্ত্রী থাকে অবশ্যই তিনি সম্পত্তি পাবেন। সম্পত্তি নেওয়ার পর উনি বিবাহ শাদী করেন না করেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখন আসি, যদি একাধিক স্ত্রী থাকে তাহলে এক স্ত্রী যতটুকু পাবে সেটাকে সমানভাবে, যদি 2জন 3জন 4জন যতজন থাকে সেই হিসাবে সমানভাবে সেটাকে ভাগ করে নিবে। ভাগ করে নিয়ে তারা পরস্পরের মধ্যে সেটা বন্টন করবে। কোনো অবস্থায় সেটা পৃথক পৃথক তারা পাবে না, যে 2 স্ত্রী হইলে ডবল হয়ে যাবে এমন কিছুই না। এখন আসি, যদি একজন মহিলা তার স্বামীর সাথে তালাকের নোটিশ প্রাপ্তি অবস্থায় বিবাহটা বিচ্ছেদ হয়, অর্থাৎ যদি স্বামী মারা যায়, সেক্ষেত্রেও অবশ্যই সম্পত্তি পাবে। কারণ এই যে তালাক পিরিয়ড, ইদ্যৎকালীন যে 3 মাস সময় আছে, এই 3 মাসের মধ্যে স্বামী মারা গেলেও হানাফি ফিকা মোতাবেক স্ত্রী সম্পত্তি দাবি করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। এখন একজন স্ত্রী কতটুকু সম্পত্তি পায়? নর্মালি দেখা হয়, যদি যার সাথে তার বিবাহ হয়েছিল, যিনি তার বৈধ স্বামী ছিলেন, তার যদি কোনো সন্তান যদি না থাকে, চাই সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক, যদি কোনো সন্তান না থাকে তাহলে টোটাল সম্পত্তির 4/1 অর্থাৎ 100 টাকা সম্পত্তি থাকলে স্ত্রী 25 টাকা পাবে। আর যদি ওই পুরুষের, চাই ওই মহিলার গর্ভ থেকে হোক অথবা অন্য কোনো মহিলার বৈধ স্ত্রীর গর্ভ থেকে হোক, যদি ওই পুরুষের কোনো সন্তান থাকে, ছেলে হোক বা মেয়ে হোক, তাহলে এই যে স্ত্রী উনি 8/1 মানে 100 টাকা সম্পত্তি হইলে 12 টাকা 50 পয়সা পাবে। এখন কোন কোন সম্পত্তি পাবে? আমরা বহুবার বলেছি আমাদের ভিডিওতে, ইসলামিক উত্তরাধিকারে সকল সম্পত্তিতে সকল উত্তরাধিকারের অংশ থাকবে। সেটা বাড়ি হোক, গাড়ি হোক, স্থাবর অস্থাবর, দোকানপাট, ব্যবসা, শেয়ার যা আছে সমস্ত জায়গায় উনি ওনার অংশ মোতাবেক পাবেন। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে অনেকেই যদি নববধূ হয় তাদের উত্তরাধিকার দিতে চান না, বা মহিলাও দাবি করে না, অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। তো এক্ষেত্রে মনে করবেন যে আপনি আপনার ন্যায্য অধিকারটা অবশ্যই নেবেন। যদি মোহরানা বাকি থাকে সেটা পৃথকভাবে স্বামীর যেই সম্পত্তি আছে সেখান থেকে আপনারা দাবি করতে পারবেন। তো আশা করি আজকে স্ত্রী হিসাবে স্বামীর সম্পত্তিতে আপনার অধিকারটা আপনি বুঝতে পারলেন। অবশ্যই আপনার অধিকার আপনি বুঝে নেবেন। প্রয়োজনে সেই টাকা আপনি আল্লাহর হস্তে দান করে দেন। যদি আপনার মনে হয় যে তার টাকা আপনার খাওয়ার দরকার নাই, আপনি নিয়ে প্রয়োজনে ওই পুরুষের নামে আপনি, যেহেতু আপনার স্বামী ছিল, দান করে দেন। এটাই ভালো হবে। শুধু এইভাবে ছেড়ে দিয়ে আসলে এটা আপনার কোনো কাজে কিন্তু আসবে না। তাই আমরা সবাইকে রিকোয়েস্ট করব, যারা এই মহিলা আছেন, সেটা স্বামী হিসাবে হোক, ভাই হিসাবে হোক, যদি আপনি উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পান অবশ্যই সেই সম্পত্তিটা নেবেন। নেওয়ার পরে আপনি প্রয়োজনে আল্লাহর ওয়াস্তে, প্রয়োজনে যারা গরিব, প্রয়োজনে যে ভাই বোন গরিব তাকে দিয়ে দিবেন রেজিস্ট্রি করে, যদি আপনার অত বড় আত্মা থাকে। শুধু মুখে মুখে কোনো সম্পত্তি কারো কাছে রেখে আসবেন না, এতে পরবর্তী প্রজন্মের মধ্যে কি হয়, এই সম্পত্তি নিয়ে বিরোধ গড়তে থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাতকাহনের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।